হ্যালো বন্ধুরা, আজকে আমরা লজিকের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় শিখব, লঘুকরণ। ট্রুথ টেবিল মেথড আমরা সবাই জানি। ট্রুথ টেবিল মেথডেরই একটি ছোট ভার্সন। ট্রুথ টেবিলের মেথডগুলোর কাজে লাগিয়ে ছোট করে যে বিষয়টিকে বানানো হয়েছে সেটি হচ্ছে লঘুকরণ। লঘু মানে ছোট, তারই ছোট, তাই জন্য এটিকে বলা হয় লঘুকরণ বা রেজলিউশন। এর দুটো ভাগ আছে, পূর্ণপাতন আর পক্ষপাতন। আজকে আমরা শিখবো পূর্ণপাতনের কিছু নিয়ম। আজকে আমরা শিখবো ডটের নিয়ম। ডটের দুটো নিয়ম আছে। প্রথম হচ্ছে সত্য সংযোগীকে বর্জন, অর্থাৎ আমরা করে দেখাই কিরকম ভাবে। যদি থাকে p ডট t, সেই জায়গায় আমরা নামিয়ে নেব p কে, কারণ সত্য সংযোগীটা বর্জন করা হলো। আবার যদি থাকে t ডট p, তাহলে t টাকে বর্জন করে আমরা নেব p। দ্বিতীয় নিয়ম হচ্ছে মিথ্যা সংযোগী থাকলে পুরো বাক্যাংশটিকে মিথ্যা করতে হবে। তাহলে কি রকম? যদি থাকে f ডট p, মিথ্যা সংযোগী এটি, তখন আমার নেমে যাবে ft, pt বর্জন হয়ে যাবে। আবার যদি থাকে p ডট f, তখন ft বর্জন, pt বর্জন হয়ে f নেমে যাবে। এখন আমরা একটি অঙ্ক করে দেখব কিভাবে লঘুকরণ করতে হয়। বন্ধুরা, আমরা একটা অঙ্ক নিয়ে নিয়েছি। এবার এটি আমরা লঘুকরণের পদ্ধতির মাধ্যমে এই বাক্যাংশটির সত্য মূল্য নির্ণয় করব। কিভাবে করব? প্রথমেই আমরা এই মূল সংযোগী থেকে দুটো রেখা টেনে নেব। রেখা টেনে নিয়ে একদিকে এর মধ্যে থেকে p বা q এর ট্রু ফলস এর মান ধরে নিতে হয়। আমি এখানে p ধরছি, আপনারা q ও ধরতে পারেন। এখানে লিখে নেব p এর জন্য ট্রু, এখানে লিখে নেব p এর জন্য ফলস। এইবার যেখানে যেখানে p আছে এখানে সেটা t লিখব। লিখে ফেলি আমরা। ঠিক সেম এদিকে যেখানে যেখানে p আছে সেখানে সেখানে ফলস লিখব। এইবার যেরকম নিয়ম শিখেছি, ট্রু থাকলে সেটা বাদ হয়ে যাবে, তাই এখানে কিউ নেমে যাবে, ডটের জায়গায় ডট। আবার এখানে টিটা বাদ হয়ে যাবে, এখানে কিউটা নেমে যাবে। এইবার এখানে কোনো ট্রু বা ফলস নেই, আবার তাই আমাকে রেখা টানতে হবে। এবার এদিকে ফলস এর তাহলে কি করতে হবে? আমরা কি শিখেছি? মিথ্যা থাকলে সেটা সম্পূর্ণ মিথ্যা করে দিতে হবে, তাই এদিকে ফলস, এদিকেও ফলস, ফলসে ফলসে ফলস। এবার দেখুন, আপনারা সবাই এখানে ট্রু আর ফলস মিশিয়ে এসেছে, তাই বাক্যাংশটির সত্য মূল্য হবে আপতিক। যদি সমস্তটা টি আসতো তাহলে আমরা বলতাম শত সত্য, সমস্তটা মিথ্যা আসলে বলতাম শত মিথ্যা, কিন্তু ট্রু ফলস মিশিয়ে এসেছে তাই বলবো আপতিক। এরকম ভিডিও দেখতে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমাদের পেজটি। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। যদি আপনাদের কিছু এই লজিক সম্পর্ক বিষয় বা ফিলোসফি যে কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা তার উত্তর নিশ্চয়ই দেব।